এবার ভালো করে বোঝেন, যদি দিন কায়েম থাকতো তাহলে অবিবাহিত বিয়ে না করে শাকিব খান তিনটার পেটের ভিতরে বাচ্চা দিতে পারতো। কথা বলেন না কেন? তিনটার পেটের ভিতরে বাচ্চা দিতে পারতো। অপু বিশ্বাস আজকে ফেসবুকে এসে বলে আমার সাথে শাকিবের বিয়ে হয়েছিল, কিন্তু আমি হিন্দু ধর্ম ত্যাগ করি নাই। এবার বলেন তো দেখি ভাইরা আমার, শাকিব খান যদি এই শাকিব খানের কথার অনুযায়ী আমি বলি, অপু বিশ্বাস যদি এই কথা বলে, অপু বিশ্বাস ছিল হিন্দু, শাকিব খান হলো মুসলমান, তাহলে ওই যে বিবাহ করলো হিন্দু আর মুসলমানের বিয়ে হলো কেমনে? সন্তানটা জন্ম নিল, আজকে তার বয়স হলো কত? তাহলে সন্তানটা বৈধ না অবৈধ? আরে ভাই কথা কয় না, বৈধ না অবৈধ? আবার কয়দিন আগেই দেখলাম আরেকটার পেটের ভিতরে সন্তান এসেছে। এবার বলেন তো দেখি, উনিও ফেসবুকে এসে বলেছে শাকিব খানের সঙ্গে আমার বিবাহ হয় নাই, কিন্তু এটা আমার ভালোবাসার ধন, এই জন্য সন্তান আমার পেটের ভিতরে এসেছে। আজকে বাংলাদেশের সুপারস্টার, এই জন্য তার সন্তান আমার পেটের ভিতরে নিয়ে ঘুরি। এবার বলেন তো ওই সন্তানটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? কথা বলে না, বৈধ না অবৈধ? এই সমস্ত অবৈধ সন্তানগুলি সমাজের ভিতরে বড় হবে, এই সমস্ত অবৈধ সন্তানগুলি মদের লাইসেন্স আনবে, এই সমস্ত অবৈধ সন্তানগুলি নারী দিয়ে ব্যবসা করবে, এই সমস্ত অবৈধ সন্তানগুলি যখন বড় হবে পূজার কারণে মাহফিল বন্ধ করে দিবে। তাহলে বুঝেন তো দেখি ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে বুঝেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমাদেরকে গজব দেবেন, আযাব দেবেন। আল্লাহ পাক বলছেন আমার কোরআন মানো, তাহলে অবৈধ সন্তান দুনিয়ার বুকে জন্ম হবে না। আমার কোরআন যদি মানো মদের লাইসেন্স পাবা না। আমার কোরআন যদি মানো নারী ব্যবসার কোনো লাইসেন্স পাবা না। আমার কোরআন যদি মানো মরার পরে যেই জান্নাত আমি আল্লাহ দিতে চেয়েছি সেই জান্নাতের ওয়ারেন্টি না বরং গ্যারান্টি দিয়ে দিলাম, মরতে দেরি হবে, আমার জান্নাত পেতে দেরি হবে না। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার বলেন তো দেখি, পৃথিবীর সমস্ত বইগুলো যদি একত্রিত করে দেন, জ্বালায়া দেন, পোড়ায়া দেন, ভস্ম করে দেন, একজনও লেখার কোনো লোক পাবেন নাকি ভাই? কথা বলে না আমার, ভালো করে বুঝেন। পৃথিবীর যত বই আছে সমস্ত বইগুলো যদি একত্রিত করে দেন, ওই বইগুলোকে জ্বালায়া দেন, পোড়ায়া দেন, ভস্ম করে দেন, ওই বইগুলি লেখার মতো কি আর একটা লোক পাবেন আপনি? কোশ্চেন কালেও পাওয়া যাবে না। কিন্তু কোরআনুল কারীম যদি আপনি জ্বালায়া দেন, পোড়ায়া দেন, ভস্ম করে দেন, এবার বলেন তো দেখি ওই কোরআন পুনরায় আবার লেখার লোক পাওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে পুরাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বল। কেমন করে করবে ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা।